একটা পেশেন্ট যখন আমাদের কাছে এসে সে কমপ্লেন করলো তার অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে গেছে, পেটে হি ফেল্ট পেইন ইন দ্য অ্যাবডোমেন অ্যান্ড কনস্টিপেশন উইথ ভমিটিং। এই কমপ্লেনটা নিয়ে সে যখন আসলো, দ্যাট ইজ দি কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইজ কলিকি পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড কনস্টিপেশন। অ্যাসোসিয়েটেড সিমটমের ভিতরে বা আমরা পাচ্ছি বা সাইনের ভিতরে ডিহাইড্রেশন, হাইপোক্যালেমিয়া, পাইরেক্সিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস। তো এই পেশেন্ট যখন তোমার কাছে আসলো, অ্যাট ফার্স্ট ইউ নিড the physical examination of the patient, and as because the problem lies inside the abdomen, the first attention you should to pay to the abdomen. ইনস্পেকশনে তুমি কি পাবে? ডিস্টেনশন থাকবে অ্যাবডোমেনটা অবভিয়াসলি, কিছু কম অথবা কিছু বেশি। তারপরে কি কোনো স্কার আছে কিনা তোমাকে দেখতে হবে, স্কার ফর প্রিভিয়াস অপারেশন, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ভিজিবল পেরিস্টালসিস অর নট। পালপেশনে তুমি কি দেখবে যে টেন্ডারনেস আছে কিনা, মাসেল গার্ড আছে কিনা, এবং অ্যাবডোমেনের ভিতরে কোনো মাস আছে কিনা। অ্যান্ড পারকারশন হলে তুমি কি পাবে? অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তুমি পাবে কি টিম্পেনিক, আর কিছু কিছু ক্ষেত্রে তুমি পাবে কি ডাল। ঠিক আছে। অসকালটেশনে কি পাবে? বাউল সাউন্ড আর হাই পিচড অ্যান্ড ইনক্রিজড ইন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে লেভেলে অবস্ট্রাকশান আছে তার প্রক্সিমালি বাউল সাউন্ডটা কিন্তু হাই পিচ থাকবে এবং ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে ডাইনামিক অবস্ট্রাকশানের ক্ষেত্রে আমরা আগে বলেছি এটা সবসময় তোমাকে অবস্ট্রাকশানটা রিলিফ করার জন্যে একটা ইফোর্ট দিচ্ছে। দ্যাট ইজ হোয়াই সাউন্ড হবে হাই পিচড অ্যান্ড ইনক্রিজ ফ্রিকোয়েন্সি। নাও আমাদেরকে ফিজিক্যাল এক্সামিনেশন থেকে আমরা এটা পেলাম যে হ্যাঁ, যতগুলো অবস্ট্রাকটিভ ফিচার আছে সবগুলোর সাথে মিলছে। স্টিল দেন ইউ নিড সাম ইনভেস্টিগেশনস টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। সেক্ষেত্রে আমাদের ল্যাব ইনভেস্টিগেশনটা রুটিনলি করতে হয়, দো ইট ইজ নট সো মাচ ইনফরমেটিভ। স্টিল দেন রুটিন ইনভেস্টিগেশনের ভিতরে তোমাকে ব্লাড সিবিসি করতে হবে, ব্লাড সুগার লেভেলটা দেখতে হবে, কিডনি ফাংশনটা কেমন আছে দেখতে হবে, এবং তার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হেয়ার ইজ দি ইলেকট্রোলাইটটা দেখতে হবে, যে কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সেখানে হয়েছে কিনা। নাও এরপরে হচ্ছে কি তোমাকে রেডিওলজিতে যেতে হবে, অ্যান্ড দি চিপেস্ট সোর্স অফ ইনভেস্টিগেশন ইজ প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার। এই এক্স-রেটা এখন মফস্বল এলাকায় সব জায়গায় অলমোস্ট অ্যাভেলেবেল। সো তুমি যে কর্নারেই তুমি প্র্যাকটিস করতে থাকো না কেন, তুমি এরকম একটা পেশেন্ট পেলে একটা প্লেন এক্স-রে অ্যাবডোমেন দিয়ে ইট ইজ পসিবল ফর ইউ টু মেক এ ডায়াগনোসিস। সেটা কী হবে? প্লেন এক্স-রে অ্যাবডোমেন করবা। যদি দেখা যায় প্লেন এক্স-রে অ্যাবডোমেনে ইউ মে হ্যাভ সাম ডাউট, তুমি আলট্রাসোনোগ্রাফি করতে পারবা, অথবা যদি তোমাকে আরও কিছু প্রয়োজন হয় সিটি স্ক্যান, এমআরআই অথবা বেরিয়াম কন্ট্রাস্ট এক্স-রে তুমি করতে পারো। বাট প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইজ সাফিসিয়েন্ট টু রিচ ইউ ইন এ ডায়াগনোসিস। দেখো এখানে প্লেন এক্স-রে অ্যাবডোমেনের 3টে পিকচার আমি গতকালকেও আলাপ করেছি, আজকেও সেটা দেখাচ্ছি। যে 3টা পিকচারটা তুমি দেখে রাখো, এই পিকচারগুলোর কোনো না কোনো একটা তুমি অসপি পরীক্ষায় পাবে, অথবা এই রিগার্ডিং কোশ্চেন তুমি ভাইবা টেবিলে পাবে। ঠিক আছে। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পিকচার। তো তোমাকে এই পিকচারটা মনের ভিতরে গেঁথে নাও যে বামে যে পিকচারটি আছে এখানে আমরা বলছি কি, দেখো ফ্লুইড লেভেলস উইথ গ্যাস শ্যাডো অ্যান্ড স্টেপ লেডার প্যাটার্ন, ইট ইন্ডিকেটস দি আইলিয়াল অবস্ট্রাকশন বাই অ্যাডহেশন, পেশেন্ট ইজ ইন ইরেক্ট পোস্চার। তাহলে এটাকে তোমাকে রিড করতে হবে এইভাবে, ইট ইজ অ্যান প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার শোয়িং দি বোথ ডোম অফ ডায়াফ্রাম। সেখানে আমরা কি পাচ্ছি? মাল্টিপল ফ্লুইড লেভেল অ্যান্ড গ্যাস শ্যাডো, সেন্ট্রালি প্লেসড অ্যান্ড স্টেপ ল্যাডার ইন প্যাটার্ন। এই কটা টার্ম তোমাকে বলতে হবে। হোয়াই সেন্ট্রালি প্লেস? দেখো এটা সেন্টারে তো ভার্টিব্রাল কলম আছে, ভার্টিব্রাল কলমকে সারাউন্ডস করে এইগুলো রয়েছে, নিচের দিকে দেখো অল্প আস্তে 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 বেশি হচ্ছে, ইট ইজ কল্ড স্টেপ ল্যাডার প্যাটার্ন। ঠিক আছে। গ্যাস শ্যাডোটা থাকবে, ফ্লুইড থাকবে নিচে, দিস মার্কিং ইজ ফ্লুইড, অ্যান্ড ওপরের এই কালোগুলো হচ্ছে গ্যাস শ্যাডো। ঠিক আছে। দিস ইজ দি ফ্লুইড মার্কিং গ্যাস শ্যাডো। এটা হচ্ছে ঠিক সেম পিকচার ইন সুপাইন পজিশান। তো সুপাইন পজিশান হলে কি হয়, পেশেন্টের এটা তোমাকে একটু ল্যাটারাল সাইডে, ও যে সাইডে কাত হয়ে শোবে, সুপাইন রেডিওগ্রাফ ফ্রম এ পেশেন্ট উইথ কমপ্লিট স্মল বাউল অবস্ট্রাকশন শোজ distended bowel loops in the
সেন্ট্রাল অ্যাবডোমেন উইথ প্রমিনেন্ট ভালভি কর্নিভেন্টিস। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে হোয়েদার দিস গ্যাস শ্যাডো ইনসাইড দি লার্জ গাট অর স্মল গাট ডিফারেন্সিয়েট করার জন্য তোমাকে কতগুলো পয়েন্ট আছে সেটা মনে রাখতে হবে। এখানে স্মল গাটে দেখো সুন্দরভাবে ভালভি কর্নিভেন্টিস দেখা যাচ্ছে। স্মল গাটের ভিতরে যে মিউকোসাল ফোল্ড থাকে এটাকে আমরা বলি ভালভি কর্নিভেন্টিস। এবং ইন স্মল গাট এর ক্যারেক্টারিস্টিক হলো কি, it starts from the one layer of the intestine and ends in the another layer. এই যে আমি যে এখানে তোমাকে দেখাচ্ছি দেখো, এই যে মিউকোসাল ফোল্ড আছে মাইলোটে দেখতে বুঝতে পারছো, এখান থেকে শুরু হয়েছে ঠিক অ্যাকর্ডিং এখানে যে শেষ হয়েছে, একটার পর একটা মিউকোসাল ফোল্ড আছে, প্রমিনেন্ট হয়েছে, এটা নর্মালি দেখা যায় না, এটাকে আমরা বলি ভালভি কর্নিভেন্টিস। ইট ইজ একটা রেডিওলজিক্যাল প্রুফ দ্যাট দিস গাট ইজ অবস্ট্রাক্টেড। Now that this is on is a lateral view, lateral decubitus view of the abdomen showing air fluid levels consistent in the small intestine obstruction. ঠিক আছে, তাহলে একই প্লেন এক্স-রে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চার, তারপরে তোমার সুপাইন পশ্চার অ্যান্ড তোমার ল্যাটারাল ডিকুবিটাস, ল্যাটারাল পজিশন, এই তিনটার ভিউটা কিন্তু তুমি দেখে রাখলে এবং এটা কিন্তু মনের ভিতরে রাখো। নেক্সট থিং আসছে কি দেখো, এই যেটা আমি তখন বলছিলাম তোমাদের ভিতরে, এই যে লার্জ বাওয়েল অ্যান্ড স্মল বাওয়েল অবস্ট্রাকশন হলে আমরা যেটা আগেই বলেছি যেটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে প্লেন এক্স-রে অ্যাবডোমেন, সেটা দিয়ে তুমি হাউ ইউ উইল বি এবল টু ডিফারেন্সিয়েট দ্যাট দিস অবস্ট্রাকশন ইজ ডিউ টু স্মল গাট অ্যান্ড দিস অবস্ট্রাকশন ইজ ডিউ টু লার্জ গাট। এটাও তোমাকে কিন্তু অস্পিতে ফেস করা লাগতে পারে। তো সেখানে দেখো যে লার্জ গাটে কি পাচ্ছি আমরা, এখানেও দেখো মাল্টিপুল গ্যাস শ্যাডো আছে, ফ্লুইড লেভেল কম বাট গ্যাস শ্যাডো, প্রমিনেন্ট গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে। তো এখানে কি বলছে, এটা পেরিফেরালি প্লেসড অ্যান্ড প্রেজেন্স অফ হস্টেশন ফোল্ডস। তাহলে স্মল গাটগুলো থাকছে তোমার সেন্ট্রালি প্লেসড, লার্জ গাট অবস্ট্রাকশন হলে তোমার বাওয়েল ফ্লুইড অ্যান্ড গ্যাস শ্যাডোটা থাকবে পেরিফেরালি প্লেসড। স্মল গাটে থাকলে ফ্লুইড লেভেলটা বেশি থাকবে আর লার্জ গাট হলে ফ্লুইড লেভেলটা কম থাকবে এবং গ্যাস শ্যাডোটা এখানে বেশি থাকবে। আরেকটা কি থাকবে, স্মল গাট থাকলে সেখানে কি থাকবে, ভালভি কর্নিভেন্টিস থাকবে। আর হচ্ছে লার্জ গাট হলে কি থাকবে, লার্জ গাটের মিউকোসাল ফোল্ডকে কি বলা হয়, হস্টেশন বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে হস্টেশন ফোল্ডগুলো। দেখো এই হস্টেশন আর ভালভি কর্নিভেন্টিসের পার্থক্য হলো হস্টেশনটা শুরু হয়েছে এক ওয়াল থেকে আর এক ওয়ালে পর্যন্ত পৌঁছায় নাই, আর অপোজিট প্যাটার্নে থাকে। একবার যদি এই পাশের ওয়াল থেকে উঠে মাঝখানে যে শেষ হয়, তাহলে আরেকবার এই পাশের ওয়াল থেকে উঠে মাঝখানে শেষ হয়, এটাকে বলা হয় হস্টেশন ফোল্ডস। তাহলে এই দুটা মিউকোসাল ফোল্ডের প্যাটার্ন দেখে আমরা বুঝবো whether it is large gut or whether it is small gut. So this is the small gut picture of large gut obstruction and this is the picture of small gut obstruction. এখানে দেখো তোমার মানে সেন্ট্রালি প্লেসড, তারপরে তোমার ভালভি কর্নিভেন্টিসগুলো পাচ্ছ, আর এখানে দেখো তোমার পেরিফেরালি প্লেসড এবং হস্টেশন ফোল্ড পাচ্ছ। তাহলে এই দুটো দিয়ে তুমি কিন্তু ডিফারেন্স করতে পারছো যে হ্যাঁ, আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম আইদার লার্জ গাট অবস্ট্রাকশন or small gut obstruction. Sometimes you may need this CT scan. তো সিটি স্ক্যানটা হয়তো বা আমাদের প্রয়োজন হয় না, তবুও তোমাদেরকে জানার স্বার্থে, পড়ার স্বার্থে জানতে হবে যে তোমার সিটি স্ক্যান করেও আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা কোন পর্যায়ে আছে সেটা আমরা জানতে পারি। এবং এখানে একটা বেশি মোর ইনফরমেটিভ ইজ দ্যাট ইট ক্যান ডিফাইন দি লেভেল অফ অবস্ট্রাকশন, অর্থাৎ কোন লেভেলে অবস্ট্রাকশন আছে সেটা তোমাকে বলতে পারে। ডিগ্রি অফ অবস্ট্রাকশন, দ্যাট ইজ হোয়েদার ইট ইজ কমপ্লিট অর পার্শিয়াল সেটা বলতে পারে। অ্যান্ড দি কজ বলতে পারে, দ্যাট ইজ ভালভুলাস হয়েছে না হার্নিয়া হয়েছে না লুমিনাল অর মিউরাল কারণের জন্য অবস্ট্রাকশন হয়েছে। বাট প্লেন এক্সরেতে তুমি এইগুলো পাবে না, লেভেল অফ অবস্ট্রাকশনটা তুমি পাবে না, ডিগ্রি অফ অবস্ট্রাকশনটা তুমি ওইভাবে অত পাবে না, এবং কি কারণে অবস্ট্রাকশনটা হয়েছে এটা তুমি ওখানে পাবে না। ঠিক আছে, পাশাপাশি সিটি স্ক্যান তোমাকে আরেকটা ইনফরমেশান দেবে যে ইস্কিমিয়া, যেটুকু অবস্ট্রাকশন হয়েছে সেখানে ইস্কিমিয়া ডেভেলপ করেছে কিনা। ঠিক আছে, ফ্রি গ্যাস অ্যান্ড ফ্লুইড এটা তো আমরা প্লেন এক্সরেতেও পাইতে পারি। তাহলে সিটি স্ক্যানটার বাড়তি বেনিফিট হলো যে লেভেল অফ অবস্ট্রাকশানটা, ডিগ্রি অফ অবস্ট্রাকশান এবং কারণটা কি সেটা জানতে পারবো, এবং ইস্কিমিয়া কতটুকু হয়েছে সেটা আমরা জানতে পারবো।
নাও আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো যে বেরিয়াম গ্যাস্ট্রোগ্রাফিন স্টাডি। গ্যাস্ট্রোগ্রাফিন অথবা বেরিয়াম সাবস্টেন্স, এটা হলো দুটা, একটা ইনার্ট সাবস্টেন্স। এটা যখন আমরা খেয়ে ফেলি তখন ও ইন্টেস্টাইনে গেলে ওর একটা পিকচার ওঠে, নর্মাল ইন্টেস্টাইনে তো পিকচার ওঠে না। তো এটা বেরিয়াম শুড নট বি ইউজড ইন এ পেশেন্ট উইথ পেরিটোনাইটিস। এখানে একটা কথা আছে, যদি অবস্ট্রাকশানে পরবর্তীতে এই পেশেন্টের পেরিটোনাইটিস ডেভেলপ করেছে, সেখানে তুমি বেরিয়াম দেবে না, সেখানে তুমি গ্যাস্ট্রোগ্রাফিন বলে আরেকটা ধরনের সাবস্টেন্স পাওয়া যায়, সেটা মোর সেফ, সেটাই তুমি ইউজ করবে। এবং সেখানে কি হবে, গ্যাস্ট্রোগ্রাফিন ইজ ইউজড ইন অ্যাকিউট অ্যাবডোমেন বাট ইজ ইন ডাইলুটেড ফর্ম। ডাইলুটেড ফর্মে দিতে হয়, ইউজফুল ইন রিকারেন্ট অ্যান্ড ক্রনিক অবস্ট্রাকশন, মে এবল টু ডিফাইন দি লেভেল অ্যান্ড whether the obstructive cause is mural or not, এটুকু তোমাকে সে বলতে পারবে। ক্যান বি ইউজ টু ডিস্টিংগুইশ ডাইনামিক অ্যান্ড অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। ঠিক আছে, এর ভিতরেও একটা ডিস্টিংগুইশ সে করতে পারে। তাহলে বিলিগ্রাফিন দিয়ে যে আমরা এক্সরেটা করি, যদি এটা তেমন এক্সপার্ট টেকনিশিয়ান থাকে, এটা করলেও আমরা কিছু ইনফরমেশান, বাড়তি ইনফরমেশান পেতে পারি। নাও তোমাকে এখন ডায়াগনোসিস স্টাবলিশড হয়ে গেল, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে তোমার কাছে, এখন তুমি কি করবে তখন পেশেন্টকে, দেন ইউ হ্যাভ টু প্ল্যান ফর দি ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। যদি তুমি ধারণা করে থাকো যে হ্যাঁ আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম স্মল বাওয়েল অবস্ট্রাকশন, তখন তোমাকে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান দিতে হবে। একটা ডায়াগ্রামে দেখাচ্ছে পেশেন্ট প্রেজেন্ট উইথ সাইন অ্যান্ড সিমটমস অফ স্মল বাওয়েল অবস্ট্রাকশন। তাহলে এই পেশেন্টটাকে তুমি দেখো হোয়েদার ইট ইজ ক্লিনিক্যালি স্টেবল অর নট। যদি ক্লিনিক্যালি স্টেবল না হয়ে থাকে, তাহলে তুমি তাকে এক্সপ্লোরেটরি ল্যাপারটমি করার জন্য প্রিপারেশান নিতে থাকো। আর যদি তোমাকে এটা স্টেবল হয়ে থাকে, তাহলে তুমি তাকে রেডিওগ্রাফি আর সিটি স্ক্যান করাও, করে তার ডায়াগনোসিসগুলো এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে। সেখানে যদি দেখা গেল যে ভাস্কুলার কম্প্রোমাইজ অর পারফোরেশন থেকে থাকে যদি পেশেন্টটার, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পারফোরেশন থাকলে অথবা ভাস্কুলার কম্প্রোমাইজ যদি হয়ে যেয়ে থাকে, তাহলে আর্লি ল্যাপারটমি করতে হবে। আর যদি তোমার পারফোরেশন বা ভাস্কুলার কম্প্রোমাইজ না হয়ে থাকে, তাহলে তোমাকে পেশেন্টকে এবার ট্রিটমেন্ট দাও, নো ওরাল ইনটেক, ন্যাজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন অ্যান্ড সাকশন, ইন্ট্রাভেনাস রিহাইড্রেশন, তাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটাকে বলা হয় এক কথায় কনজারভেটিভ ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। আর যদি দেখা যায় ক্লিনিক্যালি পেশেন্টটা স্টেবল আছে, তাহলে তুমি কি করবে, এটাকে তুমি ভেবে নিতে পারো এটা কমপ্লিট অবস্ট্রাকশন হয়েছে কিনা দেখতে হবে, দেখে তোমাকে আবার সেম থিং কনজারভেটিভ ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। আর যদি দেখা যায় যে পেশেন্টটাকে পার্শিয়াল অবস্ট্রাকশন হয়েছে, সেক্ষেত্রেও তোমাকে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। ঠিক আছে, কেবলমাত্র শর্টকাট ল্যাপারটমিতে যেতে হবে যদি তুমি ভেবে থাকো পারফোরেশন হয়ে গেছে অথবা ভাস্কুলার কম্প্রোমাইজ হয়েছে, তাহলে তোমাকে, অথবা পেশেন্ট যদি খুব আনস্টেবল হয়ে থাকে, তখন তোমাকে এক্সপ্লোরেটরি ল্যাপারটমির দিকে আগে যেতে হবে। আদারওয়াইজ তুমি কনজারভেটিভ ট্রিটমেন্ট স্টার্ট করবা। দেন কনজারভেটিভ ট্রিটমেন্টের পরে কি করবা, এখানেই তো তোমার শেষ হলে হবে না। যদি কনজারভেটিভ ট্রিটমেন্টের ভিতরে তোমার 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে এটা সিমটমটা রিলিফ হয়ে গেল, পেশেন্ট ইমপ্রুভ করে গেল, তখন তুমি তাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুমি নর্মাল ডায়েটে ফেললে, অথবা যে না করে থাকে তাহলে তোমাকে ল্যাপারটমি। ঠিক আছে।